স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা তার নিজের ওজন কমানোর জন্য অদ্ভুত সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। কেননা সে একটি সুন্দরী মেয়ের সাথে ডেট করতে চায়। কিন্তু এই ওজন কমানোর চক্করে এই লোকটা এমন সব অদ্ভুত কাজ করে বেড়াচ্ছিল যেটা দেখে আপনাদের হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। তো চলুন আর বেশি দেরি না করে গল্পের মধ্যে যাওয়া যাক। আজকের গল্পটা শেনম্যান ক্লাম্প নামের এই লোকটাকে নিয়ে, যে কলেজের একজন প্রফেসর। সে দেখতে যেমন নাদুস নুদুস, বুদ্ধিতেও ঠিক তেমনই কাঁচা। একদিন প্রফেসর তার কলেজে এসে দেখতে পায় সেখানে প্রায় ৫-৭ হাজার হ্যামস্টার ঘুরে বেড়াচ্ছিল। এই হ্যামস্টার গুলো দেখতে একেবারে ইঁদুরের মতো। হ্যামস্টার গুলো এত পরিমাণে ছড়িয়ে গেছিল যে মানুষের কাপড়ের মধ্যে, প্যান্টের মধ্যে, এমনকি খাবারের মধ্যেও ঢুকে গিয়েছিল। এরপরে যখন এটা নিয়ে ইনভেস্টিগেশন করা হয় তখন জানা যায় যে শেনম্যান তার মস্ত বড় ওই প্যাডটা দিয়ে ভুল করে ল্যাবের মধ্যে থাকা সকল হ্যামস্টারের দরজাটি খুলে দিয়েছিল। আর এই বাটনে চাপ লাগার কারণে সমস্ত হ্যামস্টার গুলো এভাবে রিলিজ পেয়ে গিয়েছিল। তবে এই ব্যাপারে এই মোটু তো কিছুই জানে না। কলেজে যখন এটা নিয়ে প্রবলেম হতে থাকে তখন সে নিশ্চিন্তে তার পছন্দের এই নাদুস নুদুস হ্যামস্টারটার কাছে যায়। এই হ্যামস্টারটাও ছিল ঠিক তারই মতো নাদুস নুদুস। শেরম্যান আর তার পুরো টিম একটা এক্সপেরিমেন্ট করছিল, যেখানে তারা ডিএনএ তে কিছু পরিবর্তন এনে নতুন করে রিস্ট্রাকচার করে। এর মাধ্যমে যাদের তার মতো ওজন বেশি তারা একটু স্লিম হতে পারবে। আর এই এক্সপেরিমেন্ট প্রফেসরের ফেভারিট হ্যামস্টারের উপর করা হয়েছে, যার রেজাল্টটা খুবই ভালো আসে এবং হ্যামস্টারের ওজন একেবারে মুহূর্তের মধ্যেই কমে যায়। সেই সাথে তারা বুঝে যায় এই প্রোডাক্টটা অনেক ভালো কাজ করছে। এরপরে মিস্টার বিং শেরম্যানকে তার অফিসে ডেকে পাঠায়। তারপরে কলেজের সব জায়গায় হ্যামস্টার ছড়িয়ে পড়ার বিষয়টা তাকে জিজ্ঞাসা করে। বিং তাকে বলে, তোমার জন্য কলেজে যে ইনসিডেন্ট হয়েছে তাতে কলেজের অনেক বড় একটা ফান্ড নষ্ট হয়ে গেছে। আর ল্যাবে তুমি যা কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করবে তা অবশ্যই কিন্তু এখন থেকে ভালো করে দেখে রাখবে। তোমাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং করে দিচ্ছি। পরবর্তীতে তোমার এমন ভুল কিন্তু কোনোভাবে ক্ষমা করব না। এরপরে আমরা দেখি শেরম্যান তার ক্লাসে এসে স্টুডেন্টদের বোর্ডে কিছু লেখে শেখাচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই সেই সাথে তার বোর্ডের নিচের অংশ তার মোটা পেটের কারণে মুছে যাচ্ছিল। এই বিষয়টা দেখে তার সকল স্টুডেন্টরা তো অনেক হাসাহাসি করতে থাকে। তখনই সেখানে আরো একজন টিচার আসে, আর ইনি হচ্ছে কেমিস্ট্রি টিচার। আর এই টিচারটি এসেই শেরম্যানকে বলে, আপনার কাজ তো আমার সবসময় অনেক ভালো লাগে, আমি সবসময় আপনার সাথে দেখা করতে চেয়েছি। আমরা দেখি রাতে শেরম্যান তার পরিবারের সাথে ডিনার করে। এখানে আমরা দেখতে পাই তার পরিবারের সবাই তার মতো এমন মোটা আর নাদুস নুদুস আর ওজন বেশি ছিল। কিন্তু এই ব্যাপারে তার বাবার তো কোনো মাথা ব্যথাই নেই, বরং সে বলে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। তোমরা কেউ ভুলেও তোমাদের ওজন কমানোর চিন্তা ভাবনা মাথায়ও আনবে না। কেউ চাইলে কিন্তু এত সুস্বাস্থ্য করতে পারে না। খাবার শেষে বাইরে আসলে শেরম্যানের মা তাকে বোঝায়, তুমি তো খুবই ইনোসেন্ট একটা বয়, তুমি যেমনই আছো তেমনই সুন্দর, তুমি এটা নিয়ে একটু মন খারাপ করবে না। শেরম্যান তার মায়ের কথা শুনে কিছুটা সন্তুষ্ট হয়, তার মনে এতে অনেক বেশি কনফিডেন্স বেড়ে যায়। তাই সে পরের দিন গিয়ে কেমিস্ট্রি টিচারকে তার সাথে ডেটে যাওয়ার জন্য অফার করে। লাকিলি কেমিস্ট্রি টিচার তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা দুজন ফ্রাইডেতে একসাথে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা দেখতে পাই শেরম্যান বাসায় ফিরে মনের আনন্দে নাচানাচি করতে থাকে। সে তো আজকে অনেক খুশি। সে তার হাতে একটা জুসের বোতল নিয়ে টিভি দেখতে বসে যায়, যেখানে সে দেখতে পাই টিভির প্রোগ্রামে বলতেছিল, আমরা অনেক কিছু করতে পারবো, আমাদের শুধু ইচ্ছা শক্তির দরকার। শেরম্যান তার কথাই তো মোটিভেশন হয়ে যায় এবং সে বলতে থাকে, আমিও পারবো। যাই হোক, কেমিস্ট্রি টিচারের সাথে দেখা করার আর মাত্র 2 দিন বাকি ছিল, তাই সে চিকন হওয়ার জন্য জিম ক্লাসে জয়েন করে ফেলে। অনেকক্ষণ ভারী ভারী এক্সারসাইজ আর দৌড়ঝাঁপ করে তার কোনো লাভই হয় না। এটার জন্য তাকে তো অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর ফাইনালি ফ্রাইডেও চলে আসে। কেমিস্ট্রি টিচারের সাথে শেরম্যান ডেট করতে একটা ক্লাবে চলে আসে। সেখানে একজন কমেডিয়ান ছিল যে এখানকার পাবলিকদের কমেডি করে হাসায়। এই কমেডিয়ান তো শেরম্যানকে দেখার পর তাকে নিয়ে বুলি করা শুরু করে দেয়, আর একের পর এক তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। এই ঘটনার পর শেরম্যান অনেকটা হতাশ হয়ে যায় এবং সে তার কনফিডেন্সটি হারিয়ে ফেলে। এরপর আমরা দেখি সে কেমিস্ট্রি টিচারের সাথে ক্লাব থেকে বের হয়ে আসে। তখন কেমিস্ট্রি টিচার তাকে অনেক সান্ত্বনা দেয় এবং বলে, তুমি চিন্তা করো না, এগুলো নিয়ে কিছু মনে করতে হয় না। লোকটা তো একটা ফানি জোকার ছিল। তার কথা শুনে শেরম্যান তাকে ধন্যবাদ দিলেও ভেতর থেকে সে তো একেবারে ভেঙে পড়েছিল। সে এখন তার চিকন হওয়ার আশাটা এক পুরোপুরি ছেড়ে দিয়েছে। এরপরে শেরম্যান তো বাসায় ফিরে একসাথে অনেকগুলো জাঙ্ক ফুড খেয়ে ফেলে এবং রাতে সে খেতে খেতে ঘুমিয়ে পড়ে। রাতে সে স্বপ্নে দেখে তার অতিরিক্ত খাবার কারণে সে তো অনেক বেশি মোটা হয়ে গেছে। এর ফলে সে ফুলে এত বড় হয়ে যায় যে সে একেবারে একটা বিল্ডিং এর মতো লম্বা হয়ে গেছে, আর একটা বিল্ডিং এর থেকেও তার ওয়েটটা যেন এখন বেশি হয়ে গেছে। ওর স্বাস্থ্যটা এত বড়ই বেশি হয়ে যায় যে পুরো শহরটার মধ্যে সে দৌড়াদৌড়ি করতে থাকে এবং শহরটা ধ্বংস করে দেয়। হঠাৎ করে তার স্বপ্নটি ভেঙে যায় এবং সে জেগে ওঠে। ওই রাতেই শেরম্যান ল্যাবে চলে আসে এবং স্লিম হওয়ার সেই মেডিসিনটি তৈরি করে। আর আমরা দেখতে পাই সেই মেডিসিনটি সে নিজেই খেয়ে ফেলে। প্রথমে সে তো মনে করে তার এক্সপেরিমেন্টটি হয়তো ফেল করেছে, কেননা তার হার্টবিট হঠাৎ করেই অনেক বেড়ে যাচ্ছিল। যখন সে ল্যাব থেকে বের হতেই যাবে ঠিক তখনই কম্পিউটারে একটি লেখা দেখায়, যেখানে বলা হয় ডিএনএ রিস্ট্রাকচারিং হতে যাচ্ছে, অর্থাৎ এখন তার ডিএনএ চেঞ্জ হয়ে গেছে। পরের দিন সকালে উঠে আয়নার সামনে নিজেকে দেখে তো সে চমকে ওঠে। সে তো বিশ্বাসই করতে পারে না সে এতটা চিকন হয়ে গেছে। এমন চমৎকারটি দেখে সে
সে তো আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপরে সে সঙ্গে সঙ্গে গিয়ে নিজের ফিটিং জামা কাপড় কিনে জিমের মেয়েদের সাথে এভাবে ডান্স করতে থাকে এবং মেয়েদের সামনে নিজের প্রশংসা করতে শুরু করে দেয়। সে মেয়েদেরকে গিয়ে বলে, দেখো আমাকে দেখতে একদম মডেলের মতো লাগছে। পরের দিন কেমিস্ট্রি টিচার সে ল্যাবে এসে শেরম্যানকে তো চিনতেই পারে না। এটাই তো স্বাভাবিক, কেননা রাতারাতি শেরম্যান এত মোটা থেকে এত চিকন কিভাবে হবে। এদিকে শেরম্যানও চায় না কেমিস্ট্রি ম্যাডামকে তার নিজের আসল পরিচয়টি দিতে, তাই সে মিথ্যা বলে তাকে ভুয়া পরিচয় দিয়ে দেয়। আর সে বলে, আমি হলাম এই ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। এটা বলেই সে কেমিস্ট্রি টিচারের সাথে ফ্ল্যাটিং করা শুরু করে দেয়। এমনকি সে টিচারকে তার সাথে ক্লাবে যাওয়ারও অফার করে দেয়। তবে টিচার তার অফারে রাজি হচ্ছিল না। তবে সে বারবার টিচারের সাথে অনেক কথাবার্তা বলে অবশেষে তাকে রাজি করিয়ে ফেলে। তারা দুজন কথা বলতে বলতে শেরম্যান দেখতে পায় তার হাত আবার মোটা হতে শুরু করেছে। সে তো এটা দেখে বুঝতে পারে সে খুব দ্রুতই আগের মতো মোটা হয়ে যাবে। তাই সে কোনো রকম করে বাহানা করে ম্যাডামকে তার ল্যাব থেকে বের করে দেয়, যাতে করে তার নিজের সত্যিটা তার সামনে চলে না আসে। এর কিছুক্ষণ পরে যখন টিচারের সাথে শেরম্যানের দেখা হয়, শেরম্যান তো তখন আগের মতো ওয়েট ফিরে পেয়েছে। টিচার তখন তাকে বলে, ল্যাবে তোমার বন্ধুর সাথে দেখা হয়েছিল। এই সুযোগে শেরম্যানও তো বলে, হ্যাঁ সে লোকটা তো খুবই ভালো মানুষ, তোমার সাথে আমি তাকে পরিচয় করিয়ে দেব। এরপরে আমরা দেখি আবারও শেরম্যান সেই কেমিক্যাল খেয়ে স্লিম হয়ে যায় এবং স্পোর্ট কার চালিয়ে ক্লাবে চলে যায়। সেখানে কেমিস্ট্রি টিচারও তার সাথে আসে। এখানে শেরম্যান তার নিজের নতুন নাম দিয়েছিল বাডি। আমরা দেখতে পাই বাডি আর কেমিস্ট্রি টিচার ক্লাবের ভেতরে গিয়ে আলাদাভাবে বসে। এখানে সেই কমেডিয়ান ছিল যে আগের মতোই সবাইকে নিয়ে অনেক হাসি তামাশা করতেছিল। আর সে যখন আবারও শেরম্যান অর্থাৎ বর্তমানের বাডিকে নিয়ে তামাশা করতে শুরু করে, তখন আমরা দেখতে পাই বাডি তো উল্টা তার তামাশার জবাব দিতে শুরু করে এবং তখন সে অনেক কনফিডেন্ট থাকে, কেননা সে তো এখন আর আগের মতো মোটা নেই। আমরা দেখতে পাই বাডিও কমেডিয়ানকে এমন ভাবে ধুয়ে দিতে শুরু করে, সেখান থেকে সেই কমেডিয়ান তো পালাতে বাধ্য হয় এবং সবাই উল্টো বাডির কথাই শুনতে থাকে। লোকজন তাদের দুজনের এই তর্ককে জোকস ব্যাটেল নাম দিয়ে দেয় এবং শেষমেশ তর্কে বাডি জিতে যায়। সব মানুষ তো বাডিকে হাততালি দিয়ে তার প্রশংসা করতে থাকে। আর এইসব কিছু দেখে এদিকে কেমিস্ট্রি টিচারও বাডির উপরে অনেক ইমপ্রেসড হয়ে যায়। কেমিস্ট্রি টিচার তাকে খুবই কনফিডেন্স মনে করে। তারা দুজন একসাথে বসে অনেক কথা বলে এবং অনেক ক্লোজ ছিল। কেমিস্ট্রি টিচার হঠাৎ করেই দেখতে পায় বাডির ঠোঁট ফুলতে শুরু করে দিয়েছে। বাডি তখন টিচারকে মিথ্যা এক্সক্লুজ দিয়ে এখান থেকে চলে যায়। সে বলে তার হয়তো কোনো কারণে অ্যালার্জি বেড়ে গেছে। এদিকে দেখা যায় শেরম্যানের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই ক্লাবে এসেছিল আর তখন সে এক ওয়েটারের হাতে শেরম্যানের কার্ড দেখতে পায়। ওয়েটার তখন বলে এটা বাডি দিয়েছে। এসব কিছু দেখে অ্যাসিস্ট্যান্ট তো মনে করে হয়তো শেরম্যানের কার্ড চুরি হয়ে গেছে, তাই সে সেটা সেখান থেকে নিয়ে চলে যায় এবং সে বাডিকে চোর মনে করে তাকে ধরার জন্য তার পেছন পেছন তার গাড়িতে উঠে পড়ে। কিন্তু গাড়িতে ওঠার পরে সে বাডিকে দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়, কেননা গাড়ির মধ্যেই বাডি দেখতে দেখতে তার চোখের সামনে শেরম্যান হয়ে যায়, অর্থাৎ আগের মতো মোটা হয়ে যায়। আর এসব কিছু দেখার পরে অ্যাসিস্ট্যান্ট তো বুঝে যায় শেরম্যান আসলে নিজের সাথে কি করেছে। সে তো বুঝে যায় বাডি আর শেরম্যান একই লোক। এরপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গাড়ির উপর থেকে কেটে শেরম্যানকে বাইরে বের করে আনে, কেননা শেরম্যান তো কোনোভাবেই গাড়ির মধ্যে থেকে আর বের হতে পারছিল না। পরের দিন শেরম্যান তার কলেজে অনেক দেরি করে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে সেখানে কোনো স্টুডেন্ট নেই। এরপরে আমরা শেরম্যানকে দেখি যে কেমিস্ট্রি টিচারের সাথে কথা বলে। কেমিস্ট্রি টিচারকে সে জিজ্ঞাসা করে বাডির সাথে তোমার কথা কেমন হলো। কেমিস্ট্রি টিচার তখন শেরম্যানকে বলে আমি বাডিকে কিছুই বুঝতে পারি না, সে কেমন যেন একটু আনকমন, আমি তাকে ভালোবাসি কিনা তাও জানি না। এরপরে শেরম্যান কেমিস্ট্রি টিচারকে রাতে তার ফ্যামিলির সাথে ডিনার করার জন্য দাওয়াত দেয়। কেমিস্ট্রি টিচার তো শেরম্যানের পরিবারের সাথে ডিনারে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যাই হোক, রাতে কেমিস্ট্রি টিচার শেরম্যানের বাড়িতে ডিনার করতে চলে আসে, কিন্তু এখানে এসে তাদের সেই স্বাস্থ্যবান পরিবেশ দেখে সে তো অনেক অসুস্থতে পড়ে যায়। এমনকি তারা তাকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, যেটা শুনে তার মোটেও ভালো লাগে না। রাতে শেরম্যান কেমিস্ট্রি টিচারকে তার বাসায় পৌঁছে দেওয়ার সময় তার পরিবারের উদ্ভট কথা বলার জন্য তার কাছে ক্ষমা চায়। এরপরে কেমিস্ট্রি টিচার শেরম্যানকে বলে আমার মনে হয় বাডি হয়তো আমাকে এখন খুঁজে বেড়াচ্ছে। এটা শুনেই শেরম্যান বুঝতে পারে আসলে কেমিস্ট্রি টিচার বাডিকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে যদি কেমিস্ট্রি টিচারের সাথে থাকতে হয় তাহলে তাকে বাডি হয়ে থাকতে হবে। তাই সে আবারও ওয়েট লস সিরাম খেতে ল্যাবে চলে যায়। এদিকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাকে এটি করতে নিষেধ করে। অ্যাসিস্ট্যান্ট তাকে বুঝিয়ে বলে যখন তুমি বারবার এই কেমিক্যালটি খেতে থাকবে তখন তোমার হরমোনের মাত্রা অনেক বেড়ে যাবে এবং তুমি আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না এবং এটি তোমার জন্য আরো হিতে বিপরীত হবে। আর এভাবে নিতে থাকলে তোমার এই বডিটাই পার্মানেন্ট হয়ে যাবে আর সেই সাথে তোমার তো পার্সোনালিটিও চেঞ্জ হয়ে যাবে। এসব বলে অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেরম্যান তাকে বোকা বানিয়ে ল্যাবে আটকে রেখে এখান থেকে চলে যায়। এরপরে রাতে বাডি তো কেমিস্ট্রি টিচারকে নিয়ে আবার হোটেলে চলে যায়, ঠিক সেই হোটেলে যেখানে কলেজের ডোনারের সাথে তার মিটিং শিফট করা হয়েছিল, যেখানে শেরম্যান তার ডোনারের সামনে তার তৈরি সিরামের প্রেজেন্টেশন দিবে। কিন্তু সমস্যা হয়ে যায়, সেখানে তো শেরম্যান ছিল না, সেখানে শেরম্যান তো বাডির রূপে ছিল। এখন তার হয়ে প্রেজেন্টেশনটা কে দিবে? তাই কেমিস্ট্রি টিচার বাডিকে বলে তুমি তো শেরম্যানের বন্ধু, তুমি চাইলে এটি প্রেজেন্টেশন করতে পারো। এরপরে বাডি শেরম্যানের এক্সপেরিমেন্টকে সবার সামনে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে। সে এত বুদ্ধিমত্তার সহিত এটা প্রেজেন্ট করে আর এটা দেখেই সবাই মনে করে যে এই
এক্সপেরিমেন্টের সব ক্রেডিট তো বাড়িরই পাওয়া উচিত। তবে এই বিষয়ে কেমিস্ট্রি টিচার অনেক মন খারাপ করে, কেননা সে মোটেও মেনে নিতে পারে না যে বাডি শেরম্যানের আইডিয়াটি এভাবে চুরি করবে এবং নিজের নামে চালিয়ে দিবে। কেননা সে জানে এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণ শেরম্যান একাই করেছে। সে দিনের পর দিন কষ্ট করে সবকিছু রেডি করেছে, আর ক্রেডিট এভাবে বাডি নিয়ে নিবে। এদিকে আমরা দেখতে পাই সেই সাথে বাডি এদিকে উপস্থিত অনেক মেয়েদের সাথেও ফ্ল্যাট করতে থাকে, কেননা তার বডিতে এখন তো হরমোন অন্যরকম হয়ে গেছে এবং সে এখন অনেক অন্যরকম ব্যবহার করছে। এমন অবস্থায় বাডিকে দেখে কেমিস্ট্রি টিচার তো আরো অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি এদিকে বাডির তখন কোনো কিছুতে যায় আসে না, কেননা বাডির পার্সোনালিটিও তখন চেঞ্জ হয়ে গেছে। এদিকে বিং তো বাডির উপরে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় এবং সে বলে, আমি শেরম্যানকে হাঁটিয়ে তোমাকেই আমার ল্যাবে রেখে দেবো। সে তাকে কথাও দেয় কলেজে শেরম্যানের জায়গায় তাকেই নেওয়া হবে। এরপর আমরা দেখি বাডি মদ খেয়ে মাতলামি করতে থাকে এবং অনেকগুলা মেয়েদের সাথে সময় কাটায়। এভাবে সে মেয়েদের সাথে রাতেও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখতে পাই বাডি শেরম্যানের বডিতে ট্রান্সফার হয়ে গেছে। যখন সে অনেকগুলো মেয়েদের সাথে ছিল এবং বাইরে বের হচ্ছিল, ঠিক তখনই সেখানে এসে আবার কেমিস্ট্রি টিচার তাকে এভাবে দেখে ফেলে। তাকে এমন অবস্থায় দেখে কেমিস্ট্রি টিচার মনে করে শেরম্যানও বাডির মতো। শেরম্যান তাকে কোনো কিছু বলার আগে কেমিস্ট্রি টিচার এখান থেকে চলে যায়। এরপরে সে অফিসে আসলে বিং তাকে বলে, তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করছি, তোমার জায়গায় আমরা বাডিকে ঢুকাবো। এদিকে বিং তো জানতো না শেরম্যানই আসল বাডি। এরপরে শেরম্যান বাসায় আসে খাবার খাওয়ার সময় টিভি অন করে সেখানে দেখে সে যখন বাডির রূপ নিয়েছিল তখন শেরম্যানের উদ্দেশ্যে অনেক আজেবাজে কথা বলেছিল এবং সেটা টিভিতেও রেকর্ড করা হয়েছিল। কিন্তু আমরা দেখি এই ভিডিওটি দেখে শেরম্যান অনেক রেগে যায়। তার নিজের পার্সোনালিটি দেখে সে এতটা রেগে যায় যে সে ল্যাবে গিয়ে সব ওষুধ সিরাম নষ্ট করে ফেলার চেষ্টা করে, কেননা সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনোই বাডির রূপে ফিরে যাবে না এবং এই এক্সপেরিমেন্ট আর কারোর উপরে সে করবে না। কিন্তু সে তো জানতো না সে যখন বাডিতে রূপ নিয়েছিল সবকিছুর মধ্যে সে নিজেই সিরাম লুকিয়ে রেখেছিল, অর্থাৎ বাডি চাইতো না সে আর শেরম্যানের রূপে ফিরে যাক। সে খাবার খেয়ে আবারও মুহূর্তের মধ্যে বাড়িতে পরিণত হয়ে যায়। আবার সে বারে এসে অদ্ভুত সব কর্মকাণ্ড করতে থাকে। এদিকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারে একটি সতর্কবার্তা দেখতে পায়, যেখানে দেখতে পায় যে টেস্টোস্টেরনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেলে শেরম্যান মারা পর্যন্ত যেতে পারে। যেখানে লেখা ছিল তার হরমোনের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে, এরপরেও যদি সে আরো বেশি সিরাম নেয় তাহলে সে মারা যেতে পারে এবং তার পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে, এমনকি সে এক পর্যায়ে মারা যাবে। এদিকে আমরা দেখতে পাই বাডি তো তার নিজের কোনো কন্ট্রোলেই ছিল না, সে সবার সামনে তার সিরামের উল্টাপাল্টা প্রেজেন্টেশন করে যাচ্ছিল। এদিকে সিরামের কার্যকারিতা দেখে উপস্থিত সবাই তো অবাক হয়ে যায়। যখন বাডি তার সেকেন্ড ডোজটি নিতে যাচ্ছিল তখন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বাধা দেয়, যার কারণে বাডির হাত সহ পুরো শরীর আবারও ফুলতে শুরু করে দেয় এবং সে মুহূর্তের মধ্যেই শেরম্যানে ট্রান্সফার হয়ে যায়। এটা দেখে সেখানে উপস্থিত কেমিস্ট্রি টিচার সহ তার মা বাবা সবাই অবাক হয়ে যায়। তারপর শেরম্যান সবাইকে বলে, আমি এই এক্সপেরিমেন্টটি নিজের উপরে করেছি কারণ যাতে আমি ওই মানুষগুলোকে সাহায্য করতে পারি যারা মোটা হয়ে অনেক কষ্টে আছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই এক্সপেরিমেন্ট একেবারে বৃথা একটা এক্সপেরিমেন্ট, কেননা আমি এটা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা মানুষেরই সে যেমন আছে সেটা নিয়ে খুশি থাকা উচিত। এটার মধ্যেই অনেক ভালো কিছু নিহিত থাকে। আমি নিজেই হার্ডওয়ার্ক করে আমার শরীরটি নিয়ন্ত্রণে আনবো, সেটাই বরং আমার জন্য অনেক বেশি বেটার হবে। কিন্তু এই সিরাপ খেয়ে আমার এসব উল্টাপাল্টা কাজকর্ম করা একেবারে উচিত হয়নি, তাই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। এবং সে ক্ষমা চেয়ে এখান থেকে চলে আসে। সে তো ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে কেমিস্ট্রি টিচার এসে তাকে থামিয়ে দেয় এবং সে বলে, আমার তোমার বডি নিয়ে কোনো অসুবিধা নেই, আমি তোমার মনটাকেই খুব বেশি ভালোবাসি। এরপরে তারা দুজন আবারও ভেতরে এসে আনন্দে সবার সামনে নাচতে শুরু করে দেয়। আমরা দেখি এদিকে কলেজের ডোনারও শেরম্যানের এই প্রজেক্টের জন্য সম্পূর্ণ টাকা দিতে রাজি হয়ে যায়, কেননা শেরম্যানের স্পিচ তার অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া শেরম্যানের এক্সপেরিমেন্ট ফেল করলেও সে তো অনেক বড় একটি সায়েন্টিস্ট, এটা তো প্রমাণ হয়ে গেছে। এত বড় একটা মেধাবী সায়েন্টিস্টকে ডোনারের টাকা পেমেন্ট করতে কোনো সমস্যা হবে না। আমরা দেখতে পাই এই নাচের মাধ্যমে এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।